প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন আমাদের এক একটা সকাল সেজে ওঠে সঙ্গীতের সাথে, ভীষণ মনে হয় এই কথাই। কারণ কবি সৃষ্টির প্রাচুর্য, নানা ধারা সৃষ্টি রয়েছে তার সম্ভারে, তার ভাণ্ডারে। আমরা সমৃদ্ধ হয়েছি। যেমন রয়েছে বাংলার মাটির সোদা গন্ধের গান, বিভিন্ন ধারার গান রয়েছে, বাউল, লোকগীতি, ভক্তিগীতি, আধ্যাত্মিকতা, সমস্ত কিছু নিয়ে প্রেম, পূজা কিংবা প্রকৃতি পর্যায়ের গান নিয়ে সেজে উঠেছে কবির গানের ডালি। আবার প্রাচ্য এবং পাশ্চাত্য যে সুরের মেলবন্ধন, কথা, সব কিছু নিয়ে একটা সমৃদ্ধশালী, শক্তিশালী সঙ্গীতের ভাণ্ডার কবিগুরুর হাত ধরে আমরা পেয়েছি, এমন এক ভাণ্ডার যাতে আমরা সমৃদ্ধ। আজকে যেহেতু প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠান, বিষয় ভাবনাই থাকছে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা। এই বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলব। আগামীকাল বাগদেবীর আরাধনায় ব্রতী আমরা সকলেই। দেবী বিদ্যা এবং জ্ঞানের দেবী, সঙ্গীতের দেবী, শিল্পকলা যা কিছু আছে, সমস্ত কিছুকে আমরা চাই আমাদের জীবনে খুব ভালোভাবে রপ্ত করতে। তাই দেবীর আরাধনায় আমরা ব্রতী হব। আজকের দিন, আজকের যে আলোচ্য বিষয় থাকছে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা, এই ভাবনার সাথে বিভিন্ন সময় জুড়ে থাকা নানা কথা যেমন থাকছে গান। আর আমার সঙ্গে আজকে রয়েছেন দুজন সঙ্গীত শিল্পী, রয়েছেন দেবযানী মণ্ডল, অনেক স্বাগত, সুপ্রভাত তোমাকে। আরও একজন দিদি রয়েছেন আলপনা দে, সুপ্রভাত, অনেক স্বাগত। সুপ্রভাত, সবাইকে শুভেচ্ছা জানালাম। প্রত্যেক দিনের মতোই আজকেও যারা গানকে সাজিয়ে তুলবেন আমাদের গুণীন যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুরতাল ছন্দ নিয়ে গানে গানে আমরা এগিয়ে চলব। সঙ্গে তো রয়েছে আমাদের অল ওভার টেকনিক্যাল টিম, লাইট, সাউন্ড, ক্যামেরা থেকে শুরু করে পেসিআর, এমসিআর। চলুন আজকে আমরা সেই বিষয়কেই অবলম্বন করে এগিয়ে চলি। আজকের বিষয় থাকছে, আরও একবার বলছি, রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা। চলুন গানে যাই। আমি একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে।
সুন্দর একটা সকাল কিন্তু শুরু করলে তুমি। বীণার যখন কথা হয় প্রথমেই আমাদের মনে হয় বাগদেবীর কথা, মা সরস্বতীর কথা। কত সুন্দর বীণা হাতে ধরে আছেন তিনি। আমরা আরাধনায় তো মাতব আগামীকাল, এবং প্রস্তুতিটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। আমাদের মন পুরো দীর্ঘ একটা বছর অপেক্ষা করে থাকে। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা একেবারে ছোটবেলায় আমাদের এমন ছিল, এই যে পুজোটা আসছে না, সরস্বতী পুজো আসছে মানে প্রথমেই মনে হতো আজকে আমাদের বাবা মার বলবেন না তোরা বইটা নিয়ে বস, বরং আমরা বেরিয়ে পড়ি একটু আড্ডা দিতে, ঘুরে বেড়াতে। স্কুল, বিভিন্ন স্কুল, শুধুমাত্র একটা স্কুলের গণ্ডিতে সেদিন আমরা আটকে থাকতাম না, বরং আমরা বেরিয়ে পড়তাম বিভিন্ন স্কুলগুলোতে ঘুরতে। মানে এই দিনটা আমাদের কাছে একটা স্বাধীনতার দিন ছিল। কিন্তু ছেলেবেলায় সময় এগিয়েছে, আমাদের বয়স বেড়েছে, আমাদের কাজের পরিধি বা পরবর্তীকালে কলেজ জীবনের পরিধিটা আবার একটু অন্যরকম ছিল। ছেলেবেলাটা খুব মনে হয় এই সময়। আমার মনে হয় আমার সঙ্গে যারা এই মুহূর্তে জুড়ে আছেন আপনাদেরও প্রত্যেকের এ কথাটাই মনে হবে, সত্যি তো আমরা কত সুন্দরভাবে কাটিয়েছি, কত এক্সাইটমেন্ট কাজ করতো। সরস্বতী পুজোর আগের দিন থেকে স্কুলে যাওয়া, স্কুলের যে পরের দিন যে রান্নাবান্না হবে তার জন্য প্রস্তুতি, এই নিয়ে আরও কথায় থাকবো। অনেক কিছু মনে পড়ছে, আজ আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর সেইভাবে আপনারাও কিন্তু আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারেন, আপনাদের পছন্দের আবেদন রাখতে পারেন। তার জন্য ফোন কলস দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, সরাসরি কথা বলার নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমি চাই আপনারাও ফোন করুন। আজকেও আপনাদের নানা কথা শুনবো, বেশ কিছু আবেগঘন মুহূর্ত যেগুলো জীবনে জুড়ে আছে, ভালো লাগবে আমাদেরও। পরের গানে যাব সরাসরি তোমার কাছে, কি শোনাবে? হ্যাঁ, আমিও পূজা পর্যায় দিয়ে শুরু করব, কিন্তু তার আগে বলি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা বা মা দেশ, মা এবং মাতৃভূমি একজন মানুষের কাছে স্বর্গের মতো। গত 1 জানুয়ারি আমার মা গত হয়েছেন, আমাদের মধ্যে নেই। আত্মার তো বিনষ্ট নেই, কিন্তু দেহ তো ত্যাগ করতেই হবে। সেইভাবে মা আমাদের ছেড়ে চলে গেছেন। এখনও আমার মনটা ভারাক্রান্ত হয়ে আছে। তো প্রথমে পূজা পর্যায় দিয়ে শুরু করছি। কবিকে স্মরণ করে আমি মায়ের নামে গানটা উৎসর্গ করছি। তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে
আলপনা দিয়ে যে গানটা গাইলে তুমি তার আগে মায়ের কথা বললে, আমার কি মনে হয় জানো তো, আমাদের যা জীবন, আমাদের যিনি জন্ম দেয়নি মা, মা আমাদের সবসময় সঙ্গে থাকেন স্মৃতির মধ্যে দিয়ে। অবশ্যই না, সত্যি তো আমাদের দেহ নশ্বর দেহ, একদিন ওই যে সময়ের আমি সাথে সাথে বললাম চলে যেতে হয়। আত্মার তো কোনো বিনষ্ট নেই, একেবারে আত্মার আত্মীয় আমরা। মাকে কি কখনো ভুলতে পারা যায়? পারা যায় না। স্মৃতিগুলো সঙ্গে থাক, ভালো থাকো, আর এভাবেই গানে গানে এগিয়ে যাও। মাকেও স্মরণ করো, তিনি আছেন সঙ্গে সব সময়। পরের গানে যাব, তোমার কাছে যাই। কি গান শোনাবে বলো? আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য আমি বাগদেবীকে উদ্দেশ্য করে ওনাকে স্মরণ ও শ্রদ্ধা করার জন্য একটা গান গাইছি, বিচিত্র পর্যায়ের গান গাইছি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। কিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুরী তু জাগে দিবানিশি, ককুহরিত দিশি দিশি। মধুরী তু জাগে দিবানিশি, ককুহরিত দিশি দিশি। মানস মধুপ পদতলে মুরঝি পড়েছে পরিমল। মানস মধুপ পদতলে মুরঝি পড়েছে পরিমল। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সারে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর বাহ, দেখো এই গানগুলো শুনলে, যখন আমরা গানগুলো শুনি, এটাই মনে হয় আমরা পড়ে যে তথ্য আমরা সংগ্রহ করেছি, তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের যে একটা মুক্ত পরিবেশ শিক্ষার গড়ে তুলেছিলেন,
সেখানেও রীতিমতো ধুমধাম করে এই সরস্বতী পুজো পালন করতেন তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নৃত্য, গীতি, নানা রকম পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটি পালিত হতো। শুধুমাত্র শান্তিনিকেতনেই নয়, এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, সেখানেও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে সবাইকে নিয়ে মেতে উঠতেন এই আনন্দ উৎসবে। এটি একটি উৎসব রূপে পালন করা হতো। আর আমরা জানি যে এই যে ঠাকুর বাড়ির যে পরিবার, এই পরিবারটা মানে বিভিন্ন দিক থেকেই কিন্তু সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজনের বাস। এই পরিবারে, এই পরিবেশে যারা গড়ে উঠেছেন তাদের মধ্যেও শিল্পকলার নিদর্শন এমনভাবেই ছিল যেটা আমাদের কাছে আদর্শ। বেশ ভালো, সকালটা খুব সুন্দর করে কাটছে আমাদের, চলছে আমাদের। আলপনাদি কি শোনাবে এবার? এখন আমি একটা স্বদেশ পর্যায়ের গান গাইছি। আমরা অনেক সময় ভুলে থাকি যে এটা ছোটদের গান, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথের যে গান সেগুলো ছোট বড় হয় না, বেশিরভাগ না পুরোটাই বাণী প্রধান গান। সেই জন্য সকলের জন্য গাই। চলো শুনি। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। হরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, হরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। সব পূজাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সব পূজাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে, পড়ব না হাটের পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। বেশ, মুক্তমনা হতে কবি শিখিয়েছিলেন। তুমি এবার কি শোনাবে দেবযানীদি? আমি স্বদেশ পর্যায়ের আমি একটা গান গেয়ে শোনাচ্ছি।
সেদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। সেদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকি সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। সেদিন ভরসা রাখি হবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পরে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে, পাষাণ সমান আছে পরে প্রাণ পেয়ে সেই উঠবে ওরে। আছে যারা বোবার মতো তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে। সেদিন ভরসা রাখি হবেই হবে, ওরে মন হবেই হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি তথায় ধরে সে দুঃখ তার সবে সবে হবেই হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে, ওরে মন হবেই হবে। সেদিন ভরসা রাখি হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি মন করে থাকি সে মন তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। সেদিন ভরসা রাখি হবেই হবে, ওরে মন হবেই হবে। কবিতার লেখনীর মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে মানুষের মননে যে বীজ বপন করতে চেয়েছিলেন, এই গানগুলো না তার প্রমাণ। কবি যেমন নিজের মধ্যে মানুষ সত্তাকে জাগিয়ে তুলেছিলেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, যে ভাবনা দিয়ে তিনি চেয়েছিলেন যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগুক, নির্ভীক হোক মানুষ, মুক্তমনা হোক মানুষ, বাঁচার কৌশল রপ্ত করুক। এই সৃষ্টির মধ্যে দিয়ে কবি অনেক বেশি উদ্বুদ্ধ করে গেছেন তার সেই ভাবনাপ্রসূত পথে মানুষকে চালিত করতে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমরা বিষয় ভাবনা নিয়ে এগিয়ে চলেছি, রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা এই বিষয়কে অবলম্বন করে। রবীন্দ্রনাথ তার যে গানের মধ্যে দিয়ে মানুষকে জীবনে চলার পথ দেখিয়েছেন। মানুষের মধ্যে মানুষ মূলত কে, মানুষের আত্মার অন্তরে মূলত সে কী, সেটা বুঝতে শিখিয়েছেন। আজকে তার বিভিন্ন গানের ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমার সঙ্গে রয়েছেন দুজন শিল্পী, দেবযানী মণ্ডল এবং আলপনা দে। তবে এই অধ্যায়টা প্রথম গান শুনব আলপনাদির কাছে। কি শোনাবে? এখন আমি একটা প্রেম পর্যায়ের গান গাইব, কিন্তু এই গানে পার্টিকুলার একটা ঋতুর কথা উল্লেখ আছে। তো এটা রবীন্দ্রনাথ সুন্দর করে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে ব্যবহার করেছেন গানটা, রোদন ভরায় বসন্ত। শোনা। রোদন ভরা এ বসন্ত
রাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা সারাদিন রজনী অনে নিখা কার পথ চেয়ে জাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত দক্ষিণ সমীরে দূর গগনে একলা বিরহে কাহে বুঝি গো দক্ষিণ সমীরে দূর গগনে একলা বিরহে কাহে বুঝি গো দক্ষিণ সমীরে দূর গগনে আমি প্রাণের রোধগারে ব্যাকুল করহানি বারে বারে আমি প্রাণের রোধগারে ব্যাকুল করহানি বারে বারে দেয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ভাবনা, এ ভাবনার মধ্যে এমন রসদ ছিল, যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সঙ্গীত ভাবনা, সেটা বাংলা সংস্কৃতির এক অনন্য সম্পদ। তার রচিত প্রায় 2000-এরও বেশি গান রয়েছে, যা আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। শুধু সুরেলা সৃষ্টি নয়, বরং মানব জীবন, প্রকৃতি, প্রেম, ভক্তি ও সমাজ চেতনার গভীর দর্শন বহন করে। রবীন্দ্রনাথ সঙ্গীতকে দেখতেন আত্মপ্রকাশের এক পবিত্র মাধ্যম হিসেবে, যেখানে শব্দ, সুর ও অনুভূতির মিলনে মানুষের অন্তর্জগতের সত্য রূপ প্রকাশ পায়। রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনার মূল ভিত্তি ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীতের সমন্বয়। তিনি রাগাশ্রিত সুরকে গ্রহণ করলেও তা কখনো কঠোর শাস্ত্রীয় বাঁধনে আবদ্ধ থাকেনি, বরং সহজ, স্বচ্ছ ও হৃদয়স্পর্শী রূপে তা উপস্থাপন করেছেন তিনি। তার গানে যেমন বৈষ্ণব ভাবধারা, বাউল দর্শন বা ব্রহ্মভাবনার প্রভাব দেখা যায়, তেমনি পাশ্চাত্য সঙ্গীতের সুর ও ছন্দেরও সূক্ষ্ম ব্যবহারকে লক্ষ্য করা যায়। এই বহু মাত্রিকতার মাধ্যমেই রবীন্দ্রসঙ্গীতের স্বাতন্ত্র্য নিহিত রয়েছে। তার সৃষ্টিকে নিয়ে যতই বলি ততটাই কম। সত্যি আমরা ভাগ্যবান, আমরা সমৃদ্ধ। আবার গানে যাব, কি শোনাবে? আমি স্বদেশ পর্যায়ের একটি গান করছি, এটাকে সারি গান হিসেবেও ধরা হয়।
মরা গঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে বয়ে ডাক দে আজি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে বয়ে ডাক দে আজি তোরা সবাই মিলে বইটানে রে সবাই মিলে বইটানে রে ভুলে ফেল সব ধরা দড়ি এবার তোর মরা গাঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা হাতে নাই রে করা করি দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা হাতে নাই রে করা করি হাতে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে হাতে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে বাল তুলে দে খুলে দে বাল তুলে দে যা হয় হবে বাঁচি মরি এবার তোর মরা গাঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে বয়ে ডাক দে আজি তোরা সবাই মিলে বইটানে রে সবাই মিলে বইটানে রে খুলে ফেল সব ধরা দড়ি এবার তোর মরা গাঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এত ভালো লাগে না এই ছন্দগুলো না, এক এক সময় মনে হয় জানো তো যে কবির নজরে কোনো কিছু বাদ পড়েনি। একেবারে ছোট্টখাট্ট যে জিনিসগুলো মানুষের জীবনযাত্রা, দৈনন্দিন ধারা, বিভিন্ন অঞ্চলের গান এবং তার সাথে জুড়ে গেছে কোথাও একটা প্রাচ্য পাশ্চাত্যের টানও বটে। সেখানে সুর ছন্দ অনেক কিছু নিয়ে কবি একের পর এক তার সৃষ্টি শৈলীতে রচনা করেছেন এক একটা নতুন কিছু, নতুন মোড় এসেছে সঙ্গীতে। পরের গানে যাব, আলপনাদি কি শোনাবেন? এখন আমি একটা প্রেম পর্যায়ের গান গাইছি। সম্ভবত এই প্রেম পর্যায়ের গানে রবীন্দ্রনাথের বাৎসল্য প্রেম প্রকাশ পেয়েছে। আমরা তো গানে থাকছি, তবে আপনাদের জন্য বলি আপনারাও অবশ্যই ফোন করুন। আমরা রয়েছে আমার সঙ্গে শিল্পীও দুজন। চলুন গানে যাই। অনেক কথা যাও যে বলে কোনো কথা না
চোখে যে চাওয়া খানে ধোয়াছে আঁখি লোরে তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও মোরে আমার চোখে যে চাওয়া খানে ধোয়াছে আঁখি লোরে তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও মোরে তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অগোচরে পাছে আমারে যাও চলি তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই চলি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। গানের কথা আর গানের ভাবটা শুনছিলাম, তো অপূর্ব হ্যাঁ, ভাব। তো রবীন্দ্রনাথ তাঁর কোনো পৌত্রকে উদ্দেশ্য করে গানটা রচনা করেছেন। দেবযানীদি কি শোনাবে? আমি পূজা পর্যায়ে বিপুল তরঙ্গরে গানটা করছি। শোনো। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কালো চন্দ্র তারা চমকে কমছে চেতনা ধারা দুলিছে দিন কালো চন্দ্র তারা চমকে কমছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসারে আকুল চঞ্চল নাচে সংসারে মোহনে হৃদয় বিপুল তরঙ্গরে তুলিছে দিন কর চন্দ্র তারা চমকে কমছে চেতনা ধারা তুলিছে দিন কর চন্দ্র তারা
একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, সুপ্রভাত। আছেন? আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। অনেকক্ষণ ধরে একজন বন্ধু অপেক্ষা করছিলেন, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আবার আমরা গান শুনি। চলো, কি গান শোনাবে? শোনাও। এখন আমি একটা প্রকৃতি পর্যায়ের গান শোনাচ্ছি, উপপর্যায় শরৎ। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, কোণের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, কোণের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুঝে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। রবীন্দ্রনাথের সৃষ্টির কথা যদি আমরা বলি, তার যে ভাবনার কথা যদি আমরা বলি, আমরা সত্যি তাই প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন নতুন করে আবিষ্কার করি তাকে নতুনভাবে। পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, কিংবা কোনো আধ্যাত্মিক ভাবনায় হোক, সব ক্ষেত্রেই তার শিক্ষামূলক বার্তা রয়েছে আমাদের মধ্যে। তার লেখনীর মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে এত সুন্দর দেখতেও শিখেছি। আজকে যখন সঙ্গীত ভাবনা নিয়েই কথা বলছি, বলতেই হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীতকে ভাগ করেছিলেন বিভিন্ন পর্যায়ে। এই যেগুলো বলছিলাম, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র, বিভিন্ন পর্যায়ের যে বিভাগ, তার প্রত্যেকটি একটা অন্য রূপ দান করেছে তার সৃষ্টিতে। কখনো বা একে অপরের সাথে হাত ধরাধরি করেও চলে। এই শ্রেণীবিন্যাস তার ভাবনার গভীরতা ও বৈচিত্র্যকে স্পষ্ট করে। পূজার গানে ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মসমর্পণ থেকে শুরু করে আধ্যাত্মিকতা, সমস্তটাই যেন অনুসন্ধানে প্রকাশ পায়। প্রেমের গানে মানবিক সম্পর্কের কোমলতা, আনন্দ, বেদনা ও অন্তরঙ্গ অনুভূতির রূপ ফুটে ওঠে। প্রকৃতির গানে ঋতুচক্র, আকাশ, বাতাস, ফুল, পাখি ও প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানুষের হৃদয়ের সংযোগ স্থাপিত হয়। স্বদেশ পর্যায়ের গানগুলোতে দেশপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও জাতীয় চেতনার সুর যেন ধ্বনিত হয়। রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার দার্শনিক চেতনা। তিনি মনে করতেন সঙ্গীত মানুষের অন্তরের
দরজাকে খুলে দেয় এবং আত্মার মুক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করে। তার গানে জীবনের ক্ষণস্থায়িত্ব, মৃত্যুচিন্তা, আনন্দ বেদনার দ্বন্দ্ব এবং চিরন্তন সত্যের অনুসন্ধান বারবার ফিরে আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তব একলা চলো রে, কিংবা আমার সোনার বাংলার মতো গান, এ তো মূলত সঙ্গীতই নয়, বরং এটি একটি জীবন দর্শনের প্রকাশও বলা চলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সুর সৃষ্টি, কথা রচনা ও গায়নের মাধ্যমে সঙ্গীতকে এক নতুন রূপ দান করেছেন। তিনি বিশ্বাস করতেন গান কেবল বিনোদনের মাধ্যমই নয়, তা মানব মননে উন্নতি ও সমাজের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে। তার সঙ্গীত শিক্ষায় এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে বারবার। শান্তিনিকেতনে সঙ্গীত চর্চা ছিল শিক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ, যেখানে ছাত্ররা প্রকৃতির মাঝে বসে গান শিখত, অনুভব করত জীবনের সৌন্দর্য ও গভীরতাকে। আজও রবীন্দ্রসঙ্গীত বাংলা সমাজ ও সংস্কৃতিতে জীবন্ত। উৎসব, অনুষ্ঠান, ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, সব ক্ষেত্রেই তার গান মানুষের মনে আশ্রয় খুঁজে পায়। রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা আমাদের শেখায় সুর ও শব্দের মাধ্যমে মানব জীবনের গভীরতম অনুভূতি প্রকাশ করা যায় এবং সঙ্গীতের মধ্যে দিয়েই মানুষ নিজেকে বিশ্বকে নতুনভাবে উপলব্ধি করতে পারে। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা শুধুই সঙ্গীত ভাবনা নয়, বরং বলা চলে তার জীবন দর্শন, যা যুগ যুগে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখবে। সময় আসবে যাবে, কিন্তু তার সৃষ্টি মানুষের জীবনে যেভাবে প্রজ্বলিত হয়ে রয়েছে নতুন দিশা দেখাবে, পথ দেখাবে। এত সুন্দর ভাবনা তিনি বপন করে গেছেন মানব মননে তার সৃষ্টির মধ্যে দিয়ে। সময় বলছে একটু থামতে হবে, তবে আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা প্রত্যেক দিনের সকাল যখন রবীন্দ্র গানের সাথে শুরু করি, রবীন্দ্র ভাবনা চেতনা দিয়ে শুরু করি, আমাদের সকালটা না একেবারে অন্যরকমভাবে সেজে ওঠে। তার কারণ আমাদের তিনি এভাবেই ভাবতে শিখিয়েছেন জীবনে, যে ভাবনা আমাদের নতুন আলোর দিশা দেখায়, নতুন আলোর পথ দেখায়, আর তার ভাবনাকে সঙ্গে করে আমরা খুব সুন্দরভাবে জীবন পথে এগিয়ে চলতে পারি। তিনি আমাদের জীবনের আদর্শ এক মহামানব। তার সৃষ্টি, ভাবনা, রচনা সবটা নিয়ে একটু একটু করে এগিয়ে চলা। আমরা প্রত্যেকটি মুহূর্ত চাই খুব ভালোভাবে বাঁচতে, খুব ভালোভাবে থাকতে, কিন্তু জীবনের গতিপথ সবসময় কিন্তু এক হয় না। নানা রকম দোলাচালে চলেও আমরা যে নিজেদেরকে ধরে রাখতে পারি, আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি, এগিয়ে চলতে পারি, সেটা বোধহয় অনেক বেশি করেই সম্ভব হয় যখন আমরা এই মহামানবদের বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করি, নতুন দিশা আমরা খুঁজে পাই। আমার সঙ্গে আজকে কথার সাথে গান, এই নিয়ে আমরা এগিয়ে চলেছি। রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা, তিনি যেভাবে সঙ্গীতকে দেখেছেন, ভেবেছেন এবং যেভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটি সঙ্গীতকে, কোথাও যেন আমরা সেখানে আমরা বেঁচে থাকার রসদটাকেও খুঁজে পেয়েছি। আমার সঙ্গে আজকে দুজন শিল্পী রয়েছেন, দেবযানীদি এবং আলপনাদি। আবার গানে ফিরি, সঙ্গে তো আপনারা রয়েইছেন। প্রথমেই দেবযানীদি, তোমার কাছে। আমি প্রেম পর্যায়ের এই গানটি করছি, কিন্তু এটা স্বামী বিবেকানন্দের খুব প্রিয় গান ছিল। আর তাছাড়া আগামীকাল হচ্ছে স্মরণীয় একটা দিন, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো ওনার প্রতিও আমার একটা শ্রদ্ধার্ঘ্য। জীবনের ধ্রুবতারা এসো
সত্যি তুমি এমন একটা বিষয়কে আমাদের কাছে তুলে ধরলে গানের মধ্যে দিয়ে। আমাদের জীবনের ধ্রুবতারা এই বিশিষ্ট মহান ব্যক্তিত্ব, বিশেষ করে যদি বলি 23শে জানুয়ারি, আগামীকাল 23শে জানুয়ারি, যে মহান বিপ্লবী, মহান দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মগ্রহণ করেছিলেন এই দিনটি, এবং এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পালন করে এসছে। আজকের সময় দাঁড়িয়েও জগতে প্রত্যেকটি মানুষ, ভারতবাসীদের কাছে এই দিনটি খুব একটি গুরুত্বপূর্ণ দিন। পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি, এবং এই দিনটিকে স্মরণ করা হয় তার স্বাধীনতা সংগ্রামে যা কিছু অবদান রয়েছে সবটাকেই। আমাদের দেশ যখন পরাধীন, আমাদের ভারতবর্ষ যখন পরাধীন, সেই সময়ে মুক্তির আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষের রন্ধ্রে মজ্জায়, কিন্তু মানুষের যে মনের মধ্যে সাহসকে সঞ্চয় করা, সাহস সঞ্চয় করে এগিয়ে চলা, সেই এগিয়ে চলার পথে কখনো বা বিপ্লবীরা তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে শিখিয়েছেন, আবার কখনো বা মহান ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের লেখার মধ্যে দিয়ে কবিতা, গান এবং নানা রকম পথনাটিকা, কখনো বা নৃত্যনাট্য, সব কিছুর মধ্যে দিয়ে তাদের সৃষ্টিকে এমনভাবে তুলে ধরেছেন যাতে দেশবাসীর মনে সেই ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, সেই প্রেরণাটাকে জাগানো সম্ভব হয়। সেই বীজটাকে তারা বপন করেছেন তাদের সৃষ্টির মধ্যে দিয়ে। একটা কথা খুব মনে পড়ছে, বলি। অবশ্যই আমরা তো এগুলো শিখতে জানতে পারি বিভিন্ন পত্রিকা, কখনো বা বিভিন্ন বিষয় পড়ার মাধ্যমে। 1928 সাল, সেই সময়টা সিটি কলেজে আয়োজন করা হয়েছে সরস্বতী পুজোর। সেখানে উপস্থিত দুজনেই, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। সেখানে ধুমধাম করে সরস্বতীর পুজো হচ্ছে, পুজোর জন্য আয়োজন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ব্রাহ্ম সমাজের দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে সেটিতে তিনি দেখলেন। কারণ ব্রাহ্ম সমাজের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা কিন্তু মূর্তি পূজাতে বিশ্বাসী নন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না বলে মনে করতেন মানুষের মধ্যে ঈশ্বরের বাস, এবং তিনি সব ক্ষেত্রে প্রকৃতিতে, প্রেমে, মানুষের মনে ঈশ্বরকে খুঁজে পেয়েছেন বারবার। কিন্তু সেই সময় একটা বিতর্ক তৈরি হয় দুজনের মধ্যে। সেখানে উপস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ছাত্রদের পক্ষই নিলেন, কারণ স্বাভাবিক, সেখানে পুজোর আয়োজন, পুজো হচ্ছে। কিন্তু অপরদিকে রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজায় বিশ্বাসী নন বলে তিনি সেই পথ অবলম্বন করলেন এবং সেটাতেই স্থির থাকলেন। তাদের এই বিতর্ক কিন্তু একটি ঐতিহাসিক বিতর্ক। সময়টা 1928 সাল, সিটি কলেজের ঘটনা। তোমার কাছে আসি। এখন আমরা শীত ঋতুতে আছি, এখনো শীতের একটা গান গাইছি। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো গো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। করো তরা, করো তরা, করা
বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যবে সন্ধ্যা তারা আসো না বোন হাতে এতে রেখো আঙিনাতে আসো না বোন হাতে এতে রেখো আঙিনাতে যে সাথে আসিবে রাতে তাহারি তরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা বরষ করে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা এবার ফসল কাটো লাও গো ঘরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা। সময়ের সঙ্গে তাল রেখেই কবি কত রকম রচনা করেছেন। প্রত্যেকটি রচনা তাকে একটা অনন্য রূপে সাজিয়ে তুলেছে, অন্য ভাবের এক আঙ্গিকে সাজিয়ে তুলেছে। বলা চলে তার সৃষ্টিকে অন্য মাত্রা দিয়েছে, যা আমাদের মনে ধরা দিয়েছে বারবার। রবীন্দ্রনাথের গানের ভাবনা মূলত প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা, স্বদেশ প্রেম ও জীবনের গভীর অনুভূতি নিয়ে গঠিত, যা গীতিনাট্য, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ইত্যাদি বিভিন্ন পর্যায়ে বিভক্ত হলেও সেই বিভিন্ন পর্যায়ে আবার আমাদের মনে অন্যভাবে ছাপ ছেড়ে যায়। কোথাও আবার একে অপরের সাথে আমরা খুব সুন্দরভাবে তাদের যে সম্পর্ক সেটা বুঝতেও পারি, মনে ধরা দেয় তেমনটাই। তার গানে আমরা যেমন আমার সোনার বাংলা এই ধরনের গান শুনেছি, যেখানে জাতীয়তাবাদী গান থেকে শুরু করে ভক্তি ও মানবতা ভাবনার প্রকাশ ঘটেছে, যা আজও বাংলা গান ও বাঙালির আবেগের মূল ভিত্তি। প্রেম ও প্রকৃতি তার গানে বসন্তের আগমন, প্রেম ও বিরহের নানা রূপ এবং প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক ফুটে উঠেছে, যা প্রেম ও প্রকৃতি পর্যায়ের গানে স্পষ্ট। আবার ঈশ্বরকে দেবালয়ে খোঁজার পরিবর্তে মানুষে ও প্রকৃতিতে খোঁজার কথা যখন তিনি বলেছেন, সে তার আধ্যাত্মিকতা ও ভক্তি। পূজা ও প্রার্থনা পর্যায়ের গানগুলো তারই উদাহরণ। কখনো আবার দেশপ্রেম ও মানবতাবাদ নিয়ে কবি বলেছেন, সার্থক জনম আমার মাগো। এই গানগুলো প্রবল দেশপ্রেমেরও উদাহরণ। তিনি ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে খাঁটি ও আন্তরিকতার কথাই বলেছেন। জীবন দর্শন তার গান শুধুমাত্র বিনোদনের মাধ্যমে নয়, বরং জীবনের গভীর অনুভূতি, আনন্দ, দুঃখ, আধ্যাত্মিক মাত্রা ও আধ্যাত্মিক উপলব্ধির বাহক বলা চলে। বিভিন্ন গীতিনাট্য এবং নৃত্যনাট্য যা তিনি রচনা করেছেন, সেই গান এবং সেই গানের যে ছন্দ, সঙ্গে নাচ, সবটার মেলবন্ধনে তিনি জীবনের নানান আখ্যানকে তুলে ধরেছেন, যা তার গীতিনাট্য ও নৃত্যনাট্যগুলিতেও দেখা যায়। তাই তো রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনা তার বিশাল সৃষ্টিকে বিভিন্ন ধারায় বিভক্ত করেছে। যে ধারায় আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা অনুভব করেছি আমাদের জীবনের জন্য কতখানি প্রাসঙ্গিক। ভুবন জোড়া আসন তার, ঠিক ততখানি আসন আমাদের মনে তাকে নিয়ে, তার আসনখানি আমাদের মনে পাতা। আর সেই আসনে আমরা তাকে বসিয়েছি ঈশ্বর রূপে। হ্যাঁ, ধূপ দীপ ধুনো জ্বালিয়েও বহু মানুষ আজকের সময় দাঁড়িয়ে
যেমন ঈশ্বরকে পুজো করছেন, মূর্তি পূজার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু পুজো করেন এমনও মানুষ রয়েছেন যারা রবীন্দ্র যাপন করছেন মনে প্রাণে, এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে সেই মানুষগুলো জীবনে নতুন পথ খুঁজে পেয়েছেন বিভিন্ন সময়। খুব ভালো লাগে যখন আমাদের এখানে বিভিন্ন মানুষ আসেন, তাদের এক একটা অনুভূতিকে শেয়ার করেন, কিভাবে এই রবীন্দ্র লেখাগুলো মানুষের মনকে নতুনভাবে আবার নতুন দিগন্তের দিশা দেখায় বলা যায়। তোমার কথা রেশ ধরে আমি একটা কথা বলি। এই যে বললে না ঠাকুর, এটা আমরা কিন্তু ছোটোবেলায় তো জানতাম না রবীন্দ্রনাথ ঠাকুর কে। আমরা কিন্তু জানতাম যে ঠাকুরকে যেভাবে পুজো করা হয় তিনি মনে হয় সেই রকমই একজন। উনি যে রক্ত মাংসে গড়া মানুষ সেটা আমরা কিন্তু জানতাম না। মনে হতো যে হ্যাঁ উনি পুজো করার মতনই ঠাকুর। একেবারে মানে বাড়ির বড়রা যেভাবে আমাদের কাছে তুলে ধরেছেন তাকে, ছোটবেলায় তো অত বোঝার উপায় নেই, খুব স্বাভাবিকভাবে মনে আর হয়। উনি আমারও যে হয়েছে সৃষ্টি এরকম। করেছেন তাকে ঠাকুরই বললেও অনেক মনে হয় ছোট হয়ে যাবে, যা সৃষ্টি করে গেছেন উনি। আসলে কি বলতো, আমরা ঈশ্বরকে এমন একটা রূপে পাই, আমাদের যা কিছু আবেগঘন মুহূর্ত বলো, যা কিছু অভিযোগ কখনো, সব কিছু আমরা ঈশ্বরের কাছে বলতে পারি, সমর্পণ করতে পারি। সবই তার সৃষ্টির সবই মধ্যে তার রয়েছে। সৃষ্টির মধ্যে দিয়ে। আবার দেখো কবিগুরুর ভাবনায় লেখনীতে তিনি এমনভাবে আমাদের মধ্যে কিছু চিন্তার উদয় ঘটিয়েছেন, আমাদের বিভিন্ন সময় যে উত্থান ঘটিয়েছেন বলা চলে, তাতে কিন্তু আমরা জীবনের নতুন দিশাও পাই। সব ঈশ্বর সময় তিনি আমরা আমাদের তাকে কাছে। স্মরণ করতে পারি। একেবারে। দেবযানীদি, তোমার কথা একটু শুনি। বহুদিন এসেছো তুমি আমাদের এখানে, বহু গান শুনিয়েছো। তোমার গানের চর্চা শুরু একেবারে ছোট থেকে। হ্যাঁ, ছোট থেকে ক্লাস 3 থেকে আমি শিখছি। তখন তো ক্লাসিক্যাল শিখতাম, ক্লাসিক্যাল দিয়ে শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ সঙ্গীতকেও আমার পাথেয় করলাম। গানকে ভালোবেসে দেখো আমরা যারা গান করি, বিশেষ করে দেখা যায় যে গানকে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু অনেক সময় না এগিয়ে নিয়ে যাওয়াটা হয়তো বা সম্ভব হয় না সেভাবে। এই যে তোমরা দুজন এসছো আমাদের কাছে, কিন্তু অবশ্যই অনুপ্রেরণা বলবো যে গানটাকে নিয়ে একইভাবে চর্চা করে যাচ্ছ। মানে মেয়েদের অনেক দায়িত্ব থাকে সংসারে, এবং সেই দায়িত্বকে সঙ্গে রেখেও গান নিয়ে কিভাবে এগোনো যায়, এটা বোধহয় তোমাদের দেখে মনে হয় যে মানুষ অনুপ্রেরণা পাবে। গানকে খুব ভালোবাসলে তখন এটা হয়। ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। ভালোবাসলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এই যে আমরা বলি না খুব ব্যস্ত, তুমি দেখবে আমরা ভালোবাসলে তার জন্য সময়ও বার করতে পারি। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলে প্রায়োরিটি কোনটা, এই যে প্রায়োরিটি, এটা ভালোবাসা না থাকলে তো আসে না। তুমি যেটাকে প্রায়োরিটি দিচ্ছ তার জন্য সময় বেরিয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। এটা একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এমনি করেই গান নিয়ে থাকো, গান নিয়ে এগিয়ে যাও। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমরা অনুষ্ঠানের শেষ গানের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। তোমার হাত ধরেই শেষ গানে আজকে যাব। তুমি কোথা থেকে এসেছ? আমি দমদম থেকে এসেছি। দিদি মেদিনীপুর থেকে এসেছেন। পশ্চিম মেদিনীপুর থেকে। আমার আচ্ছা। বাড়ি থেকে মানে আসাটাই মানে অসম্ভব ব্যাপার। মানে খুব টান না থাকলে এবং রবীন্দ্রনাথের প্রতি না কি বলবো মানে ভালোবাসা, টান, শ্রদ্ধা এগুলো না থাকলে এখানে আমার পক্ষে আসা সম্ভব ছিল না। এমন করেই থাকো, গানে থাকো। দেবযানীদি, তোমার কাছে আসি। বহুবার যখন আমরা গান শুনেছি, তুমি এর আগেও বহুবার এসেছো, আমার সাথে অনুষ্ঠান হয়েছে, একটা কি তুমি মানে এই ব্যাপারটাই বোধহয় তুমি সহমত হবে যে দেখো আমরা যখন গানগুলো শুনছি, নতুন নতুন করে রবীন্দ্রনাথকে আরও বেশি করে উপলব্ধি করা, মনের মধ্যে আরও নতুন করে বোধহয় কিছু আমরা পাই ফিরে। সেটা অনুপ্রেরণাই হোক, কোনো বা শিক্ষামূলক বার্তাই হোক, সবটাই। তোমার গানে যাব, কি গান শোনাবে আজকে অনুষ্ঠানের শেষ গানের দিকে যাব? আমি পূজা পর্যায়ের একটা গান করছি, আমার মুক্তি আলোয় আলোয়। এই যে আমরা বলি বিভিন্ন সময় পূজা পর্যায়ের গানগুলো, এই পূজা পর্যায়ের গানগুলোতেও ঈশ্বরের পদে কিভাবে কবি নিজেকে সমর্পণ করেছেন, নিবেদন করেছেন তিনি নিজেকে। আমরা ঈশ্বর ছাড়া কিছু ভাবতে পারি না, তার কারণ আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটছে, যা কিছু করব, আমাদের কর্ম তো করে যেতে হবে, কিন্তু ঈশ্বর আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবেন, এবং শেষ দিন সেখানেই আমরা লীন হব, বিলীন হয়ে যাব একসময়। আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, অনেক
অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেককে। খুব ভালো করে পুজো কাটান এবং সেই সঙ্গে যে মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু, যার হাত ধরে আমরা দেশের জনগণ মুক্তি পাবার স্বপ্ন দেখেছিলাম, যিনি নিজের জীবনকে তুচ্ছ করে শুধুমাত্র দেশ মায়ের কথা ভেবে দেশকে স্বাধীন করবেন ভেবে, যিনি তার একের পর এক কৌশল তৈরি করেছেন ইংরেজ শাসনের বিরুদ্ধে কিভাবে দেশকে মুক্ত করা যায় সেই পথে এগিয়ে নিয়ে যেতে, সত্যি আমাদের মনে চিরন্তন তিনি থাকবেন। তিনিও এক ঈশ্বরের আসনেই থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। একেবারে অনুষ্ঠানের শেষ গানের দিকে যাচ্ছি। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ, শুভকামনা। সবাই শুভেচ্ছা। খুব ভালো থেকো আর কালকের দিনটা খুব ভালো করে কাটাও। তুমিও কারণ কাটাও ভালো করে। সরস্বতী পুজো যারা শিল্পী মানুষ তাদের কাছে একটা বিশেষ দিন। বাগদেবী সরস্বতী, কণ্ঠে সুরও দান করেন তিনি, তাই আমাদের কাছে বিশেষ দেবী। বলে না সরস্বতী যেন গলায় বসে আছে। আচ্ছা আমাকে বলো তো, তোমরা কিভাবে কাটাচ্ছ কাল দিন? প্রথমে তোমার কাছে শুনি। পুজো করছো বাড়িতে? আমার স্কুলে পুজো হয়, হুম আমি একটা স্কুলে পড়াই তো, ওখানে পুজো হয়। আগে বাড়ির একটু ছোট পুজো করে তারপর আমি স্কুলে বেরিয়ে যাই। স্কুলে ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সরস্বতী পুজো, তারপর স্কুলে খিচুড়ি হয়, আচ্ছা খিচুড়ি বিতরণ করা হয়। যারা যারা আসেন তারা সবাই খিচুড়ি পান, ঠাকুরের প্রসাদ পান। এটাই আনন্দ করে আমরা তারপরে বাড়ি আসি। কালকের দিনটা খুব ভালো করে কাটাও। খুব আনন্দ হয়, খুব আনন্দ। তোমার কিভাবে আমার কাটবে তো কাল? বাড়িতে সরস্বতী পুজো হয়, আর এবারে তো ছেলেরা নেই, ছেলেরা তো বাইরে পড়ে, তো ওই জন্য মূর্তি এনে হবে না। সিংহাসনে যেটু দেবী অধিষ্ঠিত আছেন ওনাকেই একটু যা পুজোর ইয়ে করা হয় সেরকম করব। তাছাড়া আমরা হচ্ছে এদেশীয়, তো আমাদের এই সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ বলে একটা ইয়ে হয়, প্রথা আছে। সেই সরস্বতী পুজোর দিনটাতে আমাদের রান্না করতে হয়। তো এই রান্নাটা আমরা পরের দিন, পুজোর পরের দিন আর কি, বাসি রান্না যেটা বলে সেটা খাওয়া হয়। তো সরস্বতী পুজো উপলক্ষেও আর এরকম মানে গোটা সেদ্ধ, এইটা ওই জন্যে আমরা এটাকে স্মরণীয় করে রাখি। বেশ, খুব ভালো করে কাটাও দুজনেই। অনেক শুভেচ্ছা তোমাদের। আবার গান শুনবো কখনো। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা জুড়ে আছেন তাদের প্রত্যেককে। অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকটি গানকে তারা সুন্দর করে সাজিয়ে তোলেন প্রত্যেক দিন সকালে। ধন্যবাদ জানাবো অল ওভার টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরায় যারা রয়েছেন, যাদের আপনারা তো দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা একইভাবে টিমওয়ার্কের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে পৌঁছে দিচ্ছে আপনাদের ঘরে। প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকুন। সরস্বতী পুজো খুব ভালো কাটুক প্রত্যেকের। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো কাটান প্রত্যেকটি মুহূর্ত। গানে গানে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি
জীবনে